Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে প্রায় এক মাস পর একটা ভিডিও নিয়ে আসলাম যেটা বলেছি দ্য এন্ড অফ দ্য বিগিনিং ইজ অলমোস্ট হিয়ার, কিন্তু আপনাদের রিকোয়েস্টে লাইভ করেছি প্রায় 4টা উইথ 10+ আওয়ার্স অফ মাই টাইম। আশা করে কাজে লাগিয়েছেন অ্যান্ড হোপ ইউ অল অ্যাপ্রিসিয়েট ইট। যেহেতু প্রায় শেষের দিকে সাইকেলের, তাহলে আমাদের লাস্ট সাইকেলের পোর্টফোলিও কিছুটা শেয়ার করা যায় সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড কিভাবে কখন কি করতে হয়, হাউ টু মেক ওয়েলথ উইথাউট লাক। দেখাবো যে রেসিপিটা আজকে এআই আমাকে বলল, সেগুলো আপনাদের সাথে 3 বছর ধরে বলে আসছিলাম। অবশ্যই যাওয়ার আগে বিটকয়েন এর মার্কেট আপডেট দিয়ে যাব, সো বাকল আপ, রিল্যাক্স এন্ড এনজয় দ্য শো। বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। শুরুতে যেটা বলেছি বারবার, যে সাকসেস যেটা আসে এটা কি আসলেও একটা প্রসেস নাকি একটা লাকের ব্যাপার? ডাইস যেরকম রোল করলে 6 পরে না 1 পরে, সেটা নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য টাইম ইন দ্য মার্কেট ইজ বেটার দেন টাইমিং দ্য মার্কেট, অর্থাৎ আপনি যদি সময় দেন তাহলে অবশ্যই আপনি রেজাল্টস পাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে টাইমিং দ্য মার্কেট ইজ মোর ইম্পর্টেন্ট দেন টাইমিং দ্য মার্কেট। ঠিক সময়, রাইট টাইম, রাইট প্লেসে থাকলে প্রফিট করা সম্ভব। সো ইটস আ ব্যালেন্স অফ বোথ। বাট আমি দেখাবো, যদি আপনি প্রসেস ফলো করতে শিখেন, অর্থাৎ গাছের চারা লাগায় ঠিকমতো পানি দিচ্ছেন, সয়েল টেক কেয়ার করতেছেন, সানলাইট ঠিকমতো দিচ্ছেন, তাহলে আলটিমেটলি আপনার সাকসেস আসতে বাধ্য। আই উইল শো ইউ দ্য ভিডিও, প্রেজেন্ট ইউ উইথ ইনফরমেশন, ডাটা অ্যান্ড রেজাল্টস, অ্যান্ড ইউ গাইস ক্যান মেক দ্য বেটার জাজমেন্ট ফ্রম ইট। সো লেটস গো ফরওয়ার্ড। আমি কয়েকটা জিনিস আমাদের প্রিমিয়ামে শেয়ার করছিলাম, যে এআইকে অর্থাৎ চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম হাউ টু মেক ওয়েলথ ইন ক্রিপ্টো উইথাউট লাক। সে কি বললো দেখেন, 4টা পয়েন্ট আকারে সামারি করে নিয়েছি। পরে সে বললো, প্রথমে স্টাডি দ্য মার্কেট সাইকেলস। এই কথাটা তো আমার মুখের বারবার শুনে আসছেন গত 2 বছর ধরে মিনিমাম, রাইট? সাইকেলস 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 বলতে কি বোঝায়? ডোন্ট বাই দ্য টপ অর প্যানিক, সেল দ্য বটম। যদি এটা একটু কভার করি, আপনাদেরকে এটা দিয়ে দেখাইছিলাম না? আপনাদেরকে সাইকেল প্লেস পোস্টার লাস্টে দিয়েছিলাম না? বলেছিলাম যে এরকম পোর্শনে চলে আসছি অলমোস্ট আমার সাইকেল বটম, অর্থাৎ February 28 অথবা দ্য ব্লাড মুন অন April 13th। বলেছিলাম ইনভেস্ট 25%, 20-30%। এই যে দেখেন 20-30%, রাইট? সো এই জিনিসটা যদি আমার প্রিভিয়াসগুলো ডাটা ফলো করেন, দেখতে পাবেন এগুলো আমার এখানে আছে, টেলিগ্রামে আছে, অথবা ইউটিউবেই পাবেন, রাইট? আমি বলেছি কখন যাবেন, কখন বের হবেন, কখন ঢুকবেন, আবার বিক্রি করবেন, সব আছে। দ্য র্যালি এগুলো সব শেয়ার করা হয়েছে। সো ইউ ডু নট প্যানিক। যখন এখানে আসে সবাই সেল করতে বলে অথবা লোয়ার টার্গেট দেয়, আর আমি আপনাদেরকে বলছিলাম ঢুকে পড়েন, রাইট? মাই লো ওয়াজ অ্যারাউন্ড 78-75K, হয়তো একটু নিচে গেছিল, বাট লুক ওয়ার বিটকয়েন ইজ টুডে। আপনাদেরকে বলি কি দেখেন, আমার ভাষায় ছিল যে প্যানিক লিডস টু পিনিক। এই পোস্টটা আপনাদের সাথে শেয়ার করি। যখন লাস্ট ইয়ারে আমাদের খেয়াল আছে যে সবাই প্যানিক করছিল অগাস্টের পর, আমি আপনাদেরকে বলেছিলাম প্যানিক করবেন না, প্যানিক করলেই পিনিক হবে, রাইট? আপনি কি সাপোর্ট হারিয়েছেন? আপনি কি ইএমএ হারিয়েছেন? আপনি কি হায়ার টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজ হারাইছেন? আপনি কি আমার পার্পল লাইন হারাইছেন? আপনি কি ট্রেন্ড হারাইছেন? আপনি কি স্ট্রাকচার ভাঙছেন? যতক্ষণ না এগুলা ভাঙবে ততক্ষণ না প্যানিক করার কোনো কারণ নেই। তারপরের পয়েন্টটা কি বলছে দেখেন, ফোকাস অন ফান্ডামেন্টালস, অ্যাভয়েড হাইপ, ভ্যালিউ কামস ফ্রম ইউটিলিটি। যেসব টোকেনের ফান্ডামেন্টালস ভালো, মার্কেটের ফান্ডামেন্টালসও আছে, তাই না? সারাক্ষণ কি বলি? ফান্ডামেন্টালস। যতক্ষণ আপনি ফান্ডামেন্টালসে ফোকাস না করবেন, চার্টে আগে শুধু করে কখনো রেজাল্ট আসবে না। এটা আমার থেকে না, আপনি মার্কেট রিসার্চ করেন, ইভেন এআই এরা আপনাকে বলছে এখন, তাই না? নেক্সট পয়েন্টে আসেন, দ্য রিস্ক ম্যানেজমেন্ট। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, রাইট? কত বড় বড় ট্রেডার আজকে নাই, লিকুইডেট খেয়ে গেছে, সরে গেছে। কত বড় বড় ট্রেডাররা আজকে রিটায়ার করতে পারছে বিকজ তাদের রিস্ক ম্যানেজমেন্ট ভালো। আপনার সাকসেস অ্যান্ড ফেলিয়ার ডিপেন্ড করবে আসলে এন্ড অফ দ্য ডে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন ম্যানেজমেন্টের উপরে। এটা বলতে বলতে আমি শেষ। সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেন এই যে 78 সাইকেল বটম ধরলেন, বারবার বলেন, কিন্তু আপনি কেন তখন 20-30% ঢাললেন, পুরা পোর্টফোলিও ঢাললেন না কেন? ওভার এক্সপোজার কখনোই ভালো না। বিকজ কি বলেছি, উই আর লেট ইন টু দ্য সাইকেল। এটাও দেখাবো আপনাকে, রাইট? লাস্ট পয়েন্টটা কি ছিল? স্টে অ্যাক্টিভ অ্যান্ড অ্যাডাপ্টেবল, ক্রিপ্টো ইভলভস ফার্স্ট। আপনাদেরকে যেন কি বলি, যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, নো ঝিমানি, তাই না? ঝিমালে মেজাজ খারাপ হয়ে যায়। ক্রিপ্টোতে থাকতে হলে ঝিমানো যাবে না, আপনার ডাইনামিক থাকতে হবে, ফ্লো উইথ দ্য উইন্ড অ্যান্ড রাইড দ্য ওয়েভস। সো ইফ আই গো ফরওয়ার্ড,
আমি আপনাদেরকে ফান্ডামেন্টালস কবে থেকে কভার করে আসছি, রাইট? এগুলো 3 বছর আগের ভিডিও। তখন বলতাম আপনাদের সাথে, রাইট, এখন কি কেনার সময়, হাই ইনফ্লেশন আসতেছে, ইন্টারেস্ট রেট হাইক। আমার এই 3 বছর আগে কে কি ইন্টারেস্ট রেট হাইক, চাচাকে নিয়ে কথা বলতে একটু দেখতাম। চাচা অ্যাজ জেরম পাওয়েল অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ। আপনার সাথে ইয়েল্ড কিভাবে আর্ন করে, ওয়ালেটস কিরকম, সব কিছু দিয়ে আসছি, রাইট? নতুন প্রজেক্ট কিভাবে যাচাই বাছাই করবেন, রাইট? এটা কি আসলেও 100x নাকি স্ক্যাম, সেগুলো আপনারা দেখতে পাবেন। তারপর আমি নতুন নতুন প্রজেক্ট আইসিও ধরতে চেষ্টা করেছিলাম আপনার সাথে কিছু, একটা স্ট্রিম কয়েন, একটা ফায়ার পিন। চিন্তা করে দেখেন, এগুলা কিন্তু ভালো ধরা খেয়েছি। আফটার দ্যাট আই হ্যাভ কমপ্লিটলি সেড এগুলা লাকের বিষয়, এগুলাতে আর ঢুকবো না। ফান্ডামেন্টালসের মধ্যে যে পাওয়ার অফ পাওয়ার, তাই না, 2022 সালের মেতে, তখন এগুলো কেউ কথা বলতো না। তারপর হিলিয়াম মাইনিং নিয়ে প্রগ্রেস করার চেষ্টা করেছিলাম, ভুয়া ভুয়া সবাইকে ধরে দিচ্ছিলাম, তারা আমাদের সাথে কিভাবে মিথ্যা বলে। ইনফ্লেশন আসলে কি, এই ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওস। ইনফ্লেশন আসলে কি, কিভাবে রেট হাইক করলে কি হয়, ক্রিপ্টো বটম কিভাবে খুঁজে পাবেন, সব কিছু মোটামুটি শেয়ার করেছিলাম। সো এগুলো একটু যাত্রার সাথে থাকতে হবে। নতুন করে এই 3 বছর পরে সেগুলো ধরায় দেওয়া আমার জন্য আসলেও কঠিন। আর যারা নতুন আসেন, ধরতে যাচ্ছেন, তাদের জন্য তো একটা ট্রেডিং এর ফুল কোর্স ফ্রিতে দেওয়া আছে। একটু সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে। বাট একটা 15 মিনিট 20 মিনিটের একটা লাইভ লেসন আছে, যে লাইভ থেকে নেওয়া 1 ঘন্টা। এছাড়া সবগুলো ছোট 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 ছোট, রাইট? বেশি সময় লাগে না, সবগুলা ভলিউম আকারে দেওয়া আছে। 7.1 হাউ টু ড্র কন্ডিশন, সেট আপ, সবকিছু। এটা আবার একটু পরে দেখাবো কেন এটা আসবে। চ্যানেলস ধরে কিভাবে ট্রেড করা যায়, প্যারাবোলিক কার্ভ কি, কিভাবে ফিবোনাচি ব্যবহার করে ডিসিএ করতে হয়, এটা বড় জিনিস, তাই না? তারপর কখন ইনভেস্ট করব, কখন ট্রেড করব, লেভারেজ যদি করতেই হয় তাহলে কখন করব। ফান্ডামেন্টালস করেন, সব তো 3টা দিয়ে আসছে আপনাকে ফান্ডামেন্টালস নিয়ে। তো এগুলো একটু কষ্ট করে দেখতে হবে, রাইট? যাত্রার শেষ পর্যায়ে এসে যদি শুরু করতে বলেন আবার নতুন করে, ইটস এ বিট ডিফিকাল্ট। তারপরে কিন্তু আপনাদেরকে দেখাইছি, রাইট, বারবার দেখাইছি কিভাবে আপনারা রিস্ক ম্যানেজ করবেন। এই যে রিস্ক ম্যানেজ করতে বলি, রাইট, রিস্ক ম্যানেজমেন্ট মাস্ট হ্যাভ ডিসিপ্লিন। এই যে এইটাই হচ্ছে সবচেয়ে মেজর জিনিস। এগুলোও কিন্তু আপনাদের সাথে কভার করে গেছি, রাইট? ভিডিও দিয়ে দেখাইছি যে কখন আপনার পোর্টফোলিওতে ক্যাশ থাকবে কিরকম, বিটকয়েন থাকবে কিরকম, অল কয়েন্স কিরকম, কোন সময় থাকবে, কোন সময় আমরা ট্রেডিং করব, আর কোন সময় আমরা পোর্টফোলিও চেঞ্জ করব, রাইট? সব কিছু দেখানো কিন্তু এই ভিডিওটাতেই। তো এগুলোতে সময় দিতে হবে আপনাদেরকে। আবার একে ডিটেলসে এক্সেলে দেখাইছিলাম কিভাবে স্পট থেকে প্রফিট নিতে হয়, কিভাবে অ্যাভারেজ কস্ট বের করবেন, এন্ট্রি যদি আপনার এখানে থাকে। এই যে বললাম না, দাদা আপনি কেন এই 90,000-এর দিকে এসে বা 75,000-এর দিকে এসে মাত্র 30% বিনিয়োগ করলেন? ইটস বিকজ আমরা তো অনেক খেলছি, অনেক প্রফিট নিছি। এই সাইকেলটা বারবার বুঝাচ্ছি, ইজ নিয়ারিং দ্য এন্ড 6 to 8 months, রাইট? তো এরকম যদি সময় হয়, তো আপনার লেট ইন্টু দ্য সাইকেল, এই যে প্রফিটগুলো করছে এগুলো যদি না রাখি, রিয়েল লাইফে ইউটিলাইজ না করি, বেয়ার মার্কেটে আবার নতুন করে ইনভেস্ট কিভাবে করব? সব ঢালতে হয় না, এটাকেই বলা হয় রিস্ক মিটিগেশন। ইউ ডু নট ইনভেস্ট আ লট ওয়েন ইউ হ্যাভ প্লেড অল দিস ওয়েভস। আমরা কম্পাউন্ড করছি 1বার 2বার 3বার 4বার, 4বারের মতো কম্পাউন্ড করা শেষ। আর কত? নেক্সট যারা শর্ট খেলবে, আমরা অবশ্যই শর্ট খেলবো whenever we find the top। এখনই না, we still have one more wave left, and then when we find the bottom we start playing the upside again, investments again. That itself is a cycle. এই সাইকেলটাই রিপিট হবে, এটাকে আপনার ম্যাক্সিমাইজ করতে হবে। ইভেন রিসেন্টলি আপনাদেরকে একটা লাইভে আমি বলেছিলাম, রাইট, এটা প্রাইভেট করে দেওয়া হয়েছে যেহেতু আপনারা 500 রিয়াক্টে আসতে পারেন নাই, বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো লাইভ আপডেট। এটা ছিল পেন্ডুলাম সুইংস। এখানে আমি আপনাদের সাথে 15-20 মিনিট সময় দিয়ে বলেছিলাম, যদি আপনাদের $1,000 একটা পোর্টফোলিও হয় আর আপনি যদি 50-50 করে ভাগ করেন, কিভাবে ট্রেড করবেন, কিভাবে কি করবেন, সব ডিটেলসে আলাপ করেছিলাম, রাইট? সেইগুলো লাইভে থাকা দরকার। কেউ কেউ আবার জিজ্ঞেস করেন আপনার লাইভ এত বড় হয় কেন, তাই না? আপনারা যেরকম প্রশ্ন করেন সেরকম উত্তর দিই। লেটস মুভ ফরওয়ার্ড। আপনাদের সাথে আমি অক্টোবর 12, 2023 বুল রান শেয়ার হওয়ার আগের দিন এটা শেয়ার করেছিলাম এবং দেখাইছিলাম যে কোন কোন কয়েন কিভাবে পোর্টফোলিওটা সাজাবেন, রাইট? সো এইটা আমরা কিভাবে খেলেছি 2024-এ। আই মেক দ্য মোস্ট মানি ইন দিস সাইকেল লাস্ট ইয়ার। আর যারা আমার প্রিমিয়ামে ছিল তারা জানে আমি বারবার বলেছি যে আমার উইনিং রেশিও অ্যান্ড প্রফিটস উঠায় নিয়ে আসতেছি মোটামুটি। তো যদি শেয়ার করি আপনাদের সাথে একটা পোর্টফোলিও বলেছিলাম শেয়ার করব 30th November 2024, বাট আপনাদের পার্টিসিপেশনস ছিল না।
ইউ কুড হ্যাভ সিন যে কি প্রফিট কিভাবে দিয়ে গেছি। তো আজকে যদি একটু স্নিক পিক দেখাই, বাট আই হোপ ইউ গাইস ক্যান সি ইট। প্রতিটা কল পাবলিকে দেওয়া, যতগুলো গ্রিন সবগুলা ফ্রিতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো আপনারা দেখবেন কবে থেকে, অক্টোবরে যে পোস্টটা দিলাম, এই যে অক্টোবরের 12 তারিখ 2023 থেকে এরকম প্রাইসের পর থেকে কি গেছে। ফার্স্ট এন্ট্রি এখানে ছিল 10% ছিল আমার ওখানে। সো এইভাবে যদি ক্যালকুলেট করেন, 30% ক্যাশ রাখছিলাম তখন। তো বুঝেন মার্কেটে কখন ক্যাশ কম আর কখন বেশি। এখন আমার ইনভেস্টমেন্ট 30% আর ক্যাশ 70%, উল্টায় গেছে না। যদি জার্নি ফলো করতেন, জাস্ট জার্নি, এই গ্রিনগুলো আপনারা ধরতে পারতেন। এই যে যেগুলা সাদা, সেগুলা খুব সম্ভবত আমি প্রিমিয়ামে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। বাট চিন্তা করে দেখেন এই ওমটা 0.02 থেকে কোথায় গেছে, রাইট? $1 কাছাকাছি গেছে। দিস ওয়াজ অ্যাবাউট 16,000% গিয়ে এক্সিট নিছি। এই যে একটা জিনিস আপনাদের সাথে এখন খেলবো, রাইট? লেটস ডু আ স্মল গিভ অ্যাওয়ে। দিস ইজ নট দ্য ফাইনাল ওয়ান, এন্ড দিস ইজ নট মাই ফার্স্ট গিভ অ্যাওয়ে ইদার। আপনাদের মধ্যে যে কম্পাইল করতে পারবে যতগুলো গ্রিন কল এখানে দেখালাম আমার সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক, টুইটার অথবা ইউটিউব, তার জন্য ইউএসডিটি একটা গিফট থাকবে। এইবার দের ইজ অনলি গোয়িং টু বি ওয়ান উইনার। আমার প্রিমিয়াম থেকে কোনো স্ক্রিনশট নিলে কাজে লাগবে না। সো এটা ফ্রি মেম্বারদের জন্য এটা ওপেন। যারা আমাদের ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, টুইটারে আছেন, সেখান থেকেই কিন্তু আমার এই সবুজ কল সবগুলো ধরতে পারবেন। বাট এখানে আপনার ঘাটাঘাটি করতে হবে, রাইট? বিকজ দিস ওয়ার ইন 2023। আপনার কি ধৈর্য আছে? সময় আছে? সো ফিগার ইট আউট, আই উইল গিভ ইট টু ইউ, রাইট? অল দিস কলস আর সেভড। নাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে অথবা সামনের কয়েকটা লাইভের ভিতরে এগুলো দেখাই দিব কিভাবে কল দিয়েছিলাম, কখন দিয়েছিলাম, কোনটা কোথায় গেছে। সোলানা 10-এ, ইথেরিয়াম 1550-এ কিন্তু কয়েকদিন আগে ঘুরে আসে। বাট আমরা তখন যখন কিনি সেখান থেকে 4500-তে গেছিলাম। এক্সআরপি 32 সেন্ট আর পাবেন, $3 গিয়ে বিক্রি করছি। সোলানা 263 এর কাছে গিয়ে বিক্রি করছি। ম্যাটিক 1.20 কাছে, রেন্ডার 12 কাছে। সবগুলা বাকিগুলা এত বেশি একটা মনে নাই। বাট মাই ফেভারিট ডগ কয়েন ইজ দ্য স্যামো কয়েন, রাইট? সবাই জানে। সেই তুমি, ওপি, এআরবি কখন খেলছি, এই 1 থেকে কোথায় গেছে দেখে আসেন, ফ্রম দ্যাট পিরিয়ড। বাট আপনারা এখন কোথায় কিনতেছেন, কি চিন্তা করতেছেন? মূলা, করলা, ঢেঁড়স, দের ইজ আ টাইম আমি এগুলো ধরছিলাম। তাও কত পার্সেন্ট? 5%, 2%, এরকম করে পোর্টফোলিও, রাইট? ক্যাশে সবসময় থাকতে হয়। ক্যাশ ইজ ইয়ার গান পাউডার। কখন লাগবে, কখন বিপদ থেকে বাঁচাবে, এটা আপনার ক্যাশ না থাকলে ডিসিএ করবেন কিভাবে? আপনাদের সাথে আরো কয়েকটা জিনিস শেয়ার করে আসেন। এই যে দেখাইছিলাম ডিসেম্বর 2023, এই ভিডিওটা, রাইট? দিস ভিডিও, ইফ আই ওপেন ইট, ইথেরিয়াম আপনাকে সুন্দর করে দেখাইছিলাম তখনকার দিনে 8 মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের 8 মাস আগে এটা দেখানো হয়েছিল। কোনো রিয়াক্স নাই। দেখেন, ইউ গাইজ ডু নট সাপোর্ট দিস কাইন্ড অফ থিংস। আই হ্যাভ শোন ইউ দিস, রাইট? অ্যাডাম অ্যান্ড ইভ, উই গট অ্যানাদার রিটেস্ট। 1550-এর দিকে যে এন্ট্রিটা দেখালাম, রাইট? এই যে 1550, এই যে 1550, আর এটা কিন্তু আমার প্লে লিস্টে আছে। জানেন এটা কোন ভিডিও থেকে আসছে? ইটস ফ্রম দিস ওয়ান রাইট হিয়ার, 7.9। এই যে হাউ টু ড্র কন্ডিশন, সেট আপ অ্যান্ড ট্রেড। এইটা দেখলেই আপনি ইথেরিয়ামটা ধরতে পারতেন। তো এই যে ভাঙছে, তখনও শেয়ার করি 2200, টার্গেট দিয়েছিলাম 4500, কত গেছিলাম? 4000 পর্যন্ত মনে হয়, রাইট? সো সি হাউ মাচ অফ আ পার্সেন্টেজ গেইন আই গেভ ইউ ফ্রম 1500 to 4000, রাইট? এখনো মানুষ বলে এগুলা কাজ করে না, আপনারটা ঠিক না, আপনারটা বুঝি না, আপনি প্রফিট করেন কিনা। এগুলো প্রসেস, টাইম ইন দ্য মার্কেট। এগুলো স্পট দেখাচ্ছি, রাইট? এখনো ফিউচার্সে যাইনি, এখনো স্পট দেখাচ্ছি আপনাকে। তো আর কি দেখাইছিলাম? অল সিজন চোখে আঙ্গুল ঢুকায় দেখাই দিছি অক্টোবরের 30 তারিখে। সো আমাদের বিটকয়েন সিজন শুরু হয়েছিল অক্টোবরের 13-তে। অক্টোবরের 30 তারিখে বলছিলাম এই যে 3 ট্যাপ হবে, রাইট? এই যে 3 ট্যাপ হবে, 1 2, নিচে 3টা হয়েছে, 3rd ট্যাপে ব্রেকআউটে আমরা এখানে যাব। যে দেখি আসেন গেছিলাম কিনা, রাইট? এবং বলছিলাম যে কেউ আমাদের বলে যে অনেক ইনফ্লুয়েন্সা আছে যে যারা আপনাকে টেক প্রফিট নিতে হয় না, কিন্তু আমি সারাদিন বলি টেক প্রফিট রিলিজিয়াসলি, স্পট থেকে বলে দিছিলাম। ডিসেম্বরের 24 তারিখে অল সিজনের শেষের দিকে চলে আসতেছিলাম, বলতেছিলাম, রাইট? আর অনেকে এপ্রিল মাসে বলতেছিল আরো উপরে যাব। যাই হোক, আগাতে থাকি। আরো কয়েকটা জিনিস দেখাবো আজকে।
আপনাদেরকে ইটিএফ আসার সময় তো বলেছিলাম, রাইট? দ্য ইটিএফস আর কামিং। তারপর লাস্টে দেখেছিলাম যে থানোসের এই অবস্থা হবে, রাইট? এবার আসেন 2024-এর শুরুতে, রাইট? 24-এর শুরুতে দেখে আসবেন জানুয়ারিতে বিটকয়েনের দাম কত। এখন যদি এই পোস্ট একটু খেয়াল করে দেখি আপনার, যে বিটকয়েনের টার্গেট দিয়েছিলাম ফ্র্যাক্টাল ধরলে 1,05,000, বিটকয়েন দিয়ে গেছে। ইথেরিয়াম 7,700 জায়গায় সে গেছে 4,200। সো এটা কি গেছে? সোলানা 450 ধারে কাছেও যায় নাই, এইভ্যাক্স ধারে কাছেও যায় নাই, ম্যাটিক ধারে কাছেও যায় নাই, এক্সআরপি ওয়াও। সো দেখেন তো কোনটা কোনটা আমার ফ্র্যাক্টালস প্লে করছে, কোনটা কোনটা আসলে অ্যাসেট ক্লাস, আর কোনটা কোনটা আসলে মূলা করলা ঢেঁড়স। ইউর অল কয়েন্স, অল লুজার্স, ট্রেডিং শিট। এই টার্গেট দেখা আপনাদেরকে লোভ দেখাইছিলাম 24-এ, এভরিথিং লুকস চিপ, তাই না? কিন্তু মানুষের বিশ্বাস হয় নাই। আপনাদেরকে এন্ট্রি দিয়ে গেছি, তারপরে জানুয়ারি 10 তারিখে পোস্ট করার পরে এন্ট্রি দিয়ে গেছি। দেখেন, বলেছিলাম 10% আপ 30% ডাউন ইটিএফ এর সময়। এই যে টার্গেট যেটা দেই, কাটায় কাটায় মিলে 10% আপ and then 30% down. That was our final biggest entry for this bull market. আর কত দেখবেন? এই যে this was the sell the news event, একদম ধরে দেখাই দিছি, রাইট? মানুষ বলছে ইটিএফ আসছে উড়ে চলে যাবে। এই যে বক্স আঁকছি, এক্স্যাক্ট বক্সে টাচ করে এক্স্যাক্ট নিচের বক্সে আসছে। দ্যাট ওয়াজ মাই এন্ট্রি, দ্যাট ওয়াজ মাই এন্ট্রি অ্যান্ড দ্য রাইনো স্কোয়াডস এন্ট্রি ফর দ্য বুল রান। ক্লিয়ার? তো দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি প্রসেসটা কিভাবে কাজ করছে। বাট তারপর অনেকে বলবে নাই। এটা আপনাদের সাথে দিয়েছিলাম দ্য স্লিং শট। এইখানে প্রথমে আপনাদেরকে স্লিং শটের কথা শিখাই, রাইট? দ্য স্লিং শট। এই চারটা যদি দেখতে চাই, চলেন দেখে আসি, রাইট? ইট ওয়াজ দিস ওয়ান। সেম জিনিস এখানে বলছিলাম, ট্রাম্পের ট্যারিফ আসে, ট্যারিফ পজ আসে, তারপর দিয়ে যায়। বাট আলটিমেটলি তো কি পাইছি না। ডিড উই নট গেট দ্যাট? আমার কাজ করে বিকজ আমি ফান্ডামেন্টালের সাথে চার্ট মিলাই, চার্টের সাথে ফান্ডামেন্টাল মিলাই না। I try to look for the catalyst and which direction market will go based on that catalyst. It can be an economic data, it can be a political information, it can be anything. তার সাথে আমি চার্টের হারমোনাইজ করার চেষ্টা করি, তখন আমার রেজাল্টস বেটার আসে। ইটস আ প্রসেস। এত কিছু স্পটে দেখালাম, তো চলেন 1 বছর তো হয়ে গেল, আপনাদেরকে 1 বছরের ফিউচার্সের একটু দেখাই। আজকের ডেটেই দেখাবো আপনাদেরকে 19 তারিখ থেকে 19 তারিখ। সো ইফ ইউ ক্যান সি দিস, এগুলো আসলে পাবলিক করি না একটাই কারণে, ইটস বিকজ এক, বাঙালি ভালো না, ঠিক আছে? সেকেন্ড জিনিস, এই প্রফিটসে তারা ফোকাস করবে না, তারা ফোকাস করবে আল্লাহ দাদা $1,00,000 লস করেছে ফিউচারে, রাইট? ইয়াস, আই মেক লসেস অ্যাজ ওয়েল, বাট এইটা তো শুরুর দিকে করতাম, আরও বেশি থাকতো। এন্ড অফ দ্য ডে আমি যখন আমার প্রফিট ক্যালকুলেট করি, আই এম হ্যাপি উইথ ইট। তারপরে জানেন, এটা কিন্তু আমার, কি বলবো, আই এম নট ট্রাইং টু ফ্লেক্স, বাট এটা কিন্তু আমার 5%ও না 10%ও না অফ মাই টোটাল পোর্টফোলিও। সো আমার জন্য ফিউচার্স খেলাটা এমন ইম্পর্টেন্ট না এখন। এক সময় খুবই ইম্পর্টেন্ট ছিল, বিকজ টাকা বানাইতে টাকা লাগে। এর থেকে বড় কোনো সত্যি নাই। আপনি ওই যে সব ইনফ্লুয়েন্সাররা বলবে, আপনি দেখবেন ইউটিউবে গেলে বলবে যে 100কে 1000 করো, 1000কে 10,000 করো, এরকম করতে করতেই তোমার এই হয়ে যাবে। কয়জন করে ভাই? কয়জন করে? শুনতে খুব ভালো লাগে। আর অনেকেই বলে স্ট্র্যাটেজি আছে, অমুক আছে, সেই আছে। আই উইল শো ইউ দ্য হোলি গ্রেল স্ট্র্যাটেজি দ্যাট উইল মেক ইউ টু 100 to 10,000 ইন আ ম্যাটার অফ 60 days, 90 days, রাইট? কয়জন করতে পারছে? কতজন আর চ্যালেঞ্জ দেখলাম 1K to 10K, কই তারা? কোথায় তারা? কোথায়? বারবার বলি, তুমি রিয়ালিটি মেনে নাও, রিয়ালিটি মেনে নেন। আলটিমেটলি দেখেন, ইটস নট অ্যাবাউট হাউ মাচ ইউ লুজ, নেট প্রফিট কত। 1 বছরে আমি কি চাকরি করে এই ডলারটা কামাইতে পারতাম বলেন তো আমাকে? তো সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকি, আপনাদের সাথে কমেন্টের উত্তর দেই, পোস্ট করি, ট্রোল করি, মিম শেয়ার করি, আপডেট দিই। ওয়াই? বিকজ দিস ইজ হোয়াট আই ডু ফুল টাইম, রাইট? আর অন্য ভলিউম কিভাবে ক্যালকুলেট করে বলতে পারতেছি না, বাট এটা আমার অনেক কম ছিল, এটা বাড়ছে, এটা বাড়ছে, এটা বাড়ছে। এখন উইনিং ডেজ কিভাবে ক্যালকুলেট করা, আই হ্যাভ নো আইডিয়া। দ্য নাম্বার অফ ডেজ উইথিন আ পিরিয়ড ওয়ে দ্য ডেইলি প্রফিট অ্যান্ড লস ইজ পজিটিভ। তাহলে দেখেন, মোটামুটি আই থিঙ্ক এই পিরিয়ডের ভিতরে 209 দিন দেখাচ্ছে। 1 বছরের মধ্যে 209 দিন প্রফিট করছি,
70 দিন লস করছে, 2 মাসের উপরে লস করছি। তো চিন্তা করেন, লস তো হবে এরকম। তার মধ্যে ব্রেক ইভেন ডে স্কেল বলতে বোঝাচ্ছে পিরিয়ড ওয়ের দ্য ডেইলি প্রফিট অ্যান্ড লস ইজ 0। তার মানে মনে হয় এইসব দিনে ট্রেড করি নাই, অলমোস্ট 3 মাস বছরের ট্রেড আমি করি নাই। ফিউচার ট্রেড এমনি রোজার মধ্যে কম করি, সো ওইখানে 1 মাস যাবেই, রাইট? যখন প্রফিট করি বেশি করি, এটা আপনাদেরকে কি বলে আসি নাই? যখন প্রফিট করি বেশি করি, যখন লস করি কম করি। যখন আমার প্রফিট দেখে যে বললাম না 5,000-এর মতো হয়ে যায়, আমি ঘাটাঘাট বেরোতে থাকি। টেক প্রফিট সিলিজিয়াসলি, বারবার বলছি না? এটা কিভাবে বের করে? প্রফিট লস রেশিও, অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ লস। এইটা ডিভাইডেড বাই এটা করলে মনে হয় এটা আসবে। আই ডোন্ট নো হোয়াট দিস ইজ। এটা আমার কাছে এত ইম্পর্টেন্ট না। এইটা ইম্পর্টেন্ট না, এইটা ইম্পর্টেন্ট না, এইটা ইম্পর্টেন্ট না। অল দ্যাট ম্যাটার্স ইজ, এই যে এখানে এগুলো একটা কিছু ইম্পর্টেন্ট না। অল দ্যাট ম্যাটার্স ইজ আমার 1 বছরে আমার নেট কত হইল। আমি কি এটাতে বেটার করছি নাকি এখানে আমার একটা মাইনাস লেখা আছে? বিলিভ মি, মাইনাস ছিল। আমি উপরে এখন স্ক্রোল করতেছি না, আপনাদেরকে আজকের লস দেখানোরও আমার ইচ্ছা নাই, আর আমার টোটাল লাইফের পিএনএল দেখানোর এখন ইচ্ছা নেই। বাট একটা আইডিয়া দিলাম, ফিউচার অবশ্যই করা যায়। আর যারা পারে না, বারবার বলছি, নাচতে না জানলে উঠান বাঁকা বলে কোনো লাভ নেই। ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু গিভ টাইম। ডেফিনেটলি মুখে বলা সোজা, হ্যাঁ আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করে নেন, বাট হোয়াট ইজ দ্যাট স্ট্র্যাটেজি? কোনটা অ্যাপ্লাই করব? আমার ছোট্ট মাথায় যতটুকু বুদ্ধি আছে, অনেক তো ভিডিও দিয়ে গেছি, প্লে লিস্ট বানাই দিছি যতটুকু পারছি, রাইট? তারপর যখনই দেখি আপনাদের লাইভ দরকার, চলে আসি লাইভ করতে, যতটুকু পারছি শিখাইছি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ট্রাইং টু গিভ মাই বেস্ট দ্যাট আই ক্যান। এবার আসেন লাস্ট লাইভে আপনাদেরকে বলেছিলাম ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স নিয়ে, আপডেটে পৌঁছাই গেছি। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আপনাদেরকে বলেছিলাম যে উই আর হিয়ার, তাই না? এখান থেকে আমরা আরো 2 পরে যাব, হয়তো বা এটা পর্যন্ত, বাট আমরা সুনার অর লেটার আমাদের কারেকশন আসবে। আমরা আগে এইভাবে এখান থেকে পড়ে গেছি, এখান থেকে পড়ে গেছি, বাট উই হ্যাভ অলসো রিচ দিস কাইন্ড অফ লেভেলস। ওইখানে আসলে শর্ট করাটা বেটার হবে। ওকে, এখন যদি দেখি ওয়ার আর উই, সেম প্লেস, মাঝখানে 74-এ গেছিলাম, এই যে 74-এ গিয়ে আবার একটু নিচের দিকে আসছে। সো ইফ উই ড্র দ্য লাইন অ্যাগেন, লেটস ড্র দ্য লাইন। এখান থেকেও আঁকতে পারি, এই যে এখান থেকে নিয়ে আসেন, চলেন এখান থেকে নিয়ে আসি। আমরা দেখতে পাচ্ছেন ইটস ভেরি সিমিলার, রাইট? একদম এরকম। তো সে সেখানে গেছে, গিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। ইট ক্যান ক্র্যাশ নাও, ইট ক্যান, বাট উই হ্যাভ অলসো শোন ইউ দ্যাট দিস লেভেল, এই যে এখান পর্যন্ত সে একটু উইক দেয় মাঝে মধ্যে, অনেকবার দিছে, মাল্টিপল টাইমস। লাস্ট টাইম দেখছেন এরকম জায়গাগুলো, এইগুলা সামথিং লাইক দিস, মেবি there is a chance of reaching 75. 74 দিয়ে গেছে, 75 and up. That is much safer. আপনারা যদি শর্ট করতে চান, আপনাদের আরো একটু সময় দিতে হবে। Maybe we'll create a double top. Maybe we have already created it. Or maybe we go up a little bit more and then come crashing. If you enter now, this will be your first position, first entry, and then আপনার 1-2টা DCA হাতে রাখতে হবে। এই চার্ট দেখে আপনি বলে দিচ্ছি মার্কেটের কন্ডিশন কি। তারপর চলে আসেন প্রিমিয়ামে। একটু আগে আমি বলে আসলাম গতকাল রাতে যে আমাদের এইখানে লিকুইডিটি নেওয়া শেষ, এগুলাকে হজম করা শেষ, খাওয়া শেষ, লিকুইডেশন, রাইট? অ্যান্ড দেন আমাদের এই নিচের দিকে নেমে এগুলাকে মাত্র খাওয়া শেষ হয়ে গেছে। তখন কিন্তু 1,02,000 বলেছে এখন মার্কেট উপরের দিকে যাবে, লং এর কথা চিন্তা করেন। এইসব জিনিস প্রিমিয়ামেই পাবেন, সব জায়গায় আসলে দেওয়া সম্ভব না। এট দ্য এন্ড অফ দ্য ডে, ফ্রম হিয়ার আমি বলেছি যে আমাদের হাইয়েস্ট লিকুইডিটি এখানে, বাট আমরা এইটার কাছাকাছি, অর্থাৎ 1,06,7 এরকম দিকে আসবো। If you look at the update now, look what happened, right? আমরা কিন্তু 6-7 কাছাকাছি আসছি। This is how you can work it. আর এই যে এটা ভেঙে যে উপরে গেছে, সেটা খেলার জন্য প্রিমিয়ামে দেখাইছিলাম, অনেকেই ধরতে পারছে। So let's get into the update into a bit more detail, shorter time frame দেখতেছি, right? সময় মতো বুঝাই দিতে হয়। There is liquidity on both sides, one on the upside, one on the downside. এখন আপসাইড এটা আরো এখান পর্যন্ত ছিল, সেগুলো মোটামুটি নিয়ে গেছে, এখন অল্প একটু এখানে রিসাইড করতেছে লিকুইডিটি। ইট ক্যান ফর্ম আ ডাবল টপ, এই যে মোটামুটি করতেছে, বাট টিল দিস ব্রেকস
দিস প্যাটার্ন ইজ হোল্ডিং অ্যান্ড মেকিং আ হায়ার লো, অর্থাৎ আমি মনে করবো সেখানে যতই করুক না কেন সে এই লিকুইডিটি নেওয়ার পরেই ইটস বেটার দ্যাট ইট গোজ ডাউন টু দিস কাইন্ড অফ ভিউ আপ রিজন 98, 96। এখানে আরও আছে, এখানে আমি আর একটা থিওরিতে দেখেছিলাম, দিস ওয়াজ দ্য ওয়াইকফ। ইফ ইউ ডু ফলো দ্য ওয়াইকফ distribution schematic, the moment we lose below the preliminary supply আমরা এই বক্স রিজনে আসবো 97 to 95। বুঝতে পারতেছেন? ভেরি সিম্পল। আরো দেখাইছিলাম প্রিমিয়ামের ডায়মন্ড, এগুলা নিয়ে এত লেসনে যাওয়ার দরকার নেই আপাতত। সো দ্যাটস দি আপডেট। আই এম টেলিং ইউ অ্যান্ড আই এম অ্যাসুরিং ইউ যে আমরা অবশ্যই এই লিকুইডিটা নিব, এইটাও নিব, অ্যান্ড উইল টেক দিস। পাস্টে আমি দেখায় আসছি কিভাবে আমরা লিকুইডিটি নিছি, অ্যান্ড ওই যে পাস্টে যেরকম পার্পল লাইন ছিল, রাইট, পাস্টে যেরকম পার্পল লাইন ছিল এখনো পার্পল লাইন আছে। এই যে অগস্টে এন্ট্রির পরে প্যানিক ছিল, বলছিলাম ধরে রাখতে পার্পল লাইন ভেঙে গেছে। ওয়াইক অফ ডিস্ট্রিবিউশন যেটা দেখেছিলাম, উইন্টার ইজ কামিং, পুরো দিয়ে গেছে। রাইট নাও উই আর সাস্টেনিং অ্যাবাভ দ্য পার্পল লাইন, রাইট, অ্যাবাভ দ্য পার্পল লাইন যেখানে। সো দের ইজ নো টাইম টু প্যানিক। Shorter time frame corrections are healthy, are always encouraged. If you look to this chart, the worst case scenario, এখন দেখলে হাসি আসে, but the worst case scenario would be something like this, right? However you want to see this, it can do some kind of a head and shoulders pattern, right? আসলো সেখানে, আসলো, then এবার সে এটাকে সাপোর্ট বানাবে and then উড়াল দিবে your last leg. It's nothing impossible. It's nothing impossible. এখন আপনি কি করবেন? এই যে ধরুন একটা ট্রেন লাইনে এঁকে ফেলছে, এই ধরেন ট্রেন লাইনটাই, রাইট, দেখেন ট্রেন লাইনটা এখনো ধরে রাখতেছে, রাইট, 1 2 3, থার্ড দেওয়া শেষ। So there will be some correction, maybe we'll come here and then have this correction around 95 এই পর্যন্ত। তারপর পার্পলটা ভাঙলে পরেরটা পরে চিন্তা করব, পরেরটা পরে, এইভাবে চিন্তা করতে হবে, লেভেল বাই লেভেল। আর কয়েকটা চার্ট যদি দেখে আসি, এটা নিয়ে আমরা হাসি বারবার। তো যখন এই সিএমএ গ্যাপগুলো তৈরি হলো, তো এখান থেকে নামার পরে আমাদের কিছু কিছু গ্রুপ বললো যে কি আমরা এখন এটা নিতে আসতেছি, নিল না। তারপরে এখানে সিএমএ গ্যাপ তৈরি করলো, বরং এইটাকে নিল। এইটাকে নেওয়ার পরও বললো যে আবার দেখালো যে আমরা এরকম এরকম করে এটা নিয়ে তারপর উপরের দিকে যাব। তারপরও বললো কি, বললাম না থাক, এফ ইউ বলে সে গেল উপরের দিকে, রাইট, গেল সে উপরের দিকে। তো এখন আমার এটা ফুলফিল করা হয়ে গেছে। ইটস ইউজুয়ালি টু দ্য ডাউন সাইড, ঘুরায় ফিরায় পার্পল লাইন, মনোযোগ দিয়ে। আর আপনাদেরকে লঙ্গার টাইম ফ্রেমে তো এটা দেখাইছি, রাইট, আর শোন ইউ দিস যে আমরা যে এই যে বারবার বলছি, দ্য রিজন আই ইনভেস্টেড অনলি 20-30% ইজ বিকজ আমরা এখানে আমাদের সাইকেলের 1 2 3টা শেষ, এই 4টা পাইতে পারি, ম্যাক্সিমাম 5টা পেতে পারি। সো এটার জন্য হাউ মাচ রিস্ক শুড আই টেক, রাইট? এই যে এটাকে যদি দেখতে চান, রাইট, ইজ ইট নট সামথিং লাইক দিস? এই যে এরকম হচ্ছে, ভেরি সিমিলার না? আবার আর একটু যদি দেখতে চান, ক্যান ইট নট বি যে আমি যদি এটাকেও নিয়ে আসি, ইজন্ট ইট ভেরি সিমিলার? এই দেখতে পাচ্ছেন? and then it ends faster. Target to similar ranging, যেই ফ্র্যাক্টালি খেলি। So understand what we are doing. We are not following the red because we are above the blue, above the yellow. Right now we are following the green, and the green suggests a minor pullback and then an expansion. Be ready for that. সো এখন তো মোটামুটি সবই কভার করে দিলাম। আর কি আছে চলেন দেখি অন্য চার্টস। নট ইম্পর্টেন্ট এটা বলতে পারেন, আপনাদেরকে তো বলেছি, রাইট, ডাবলিং সাইকেলে যে ডাবলিংটা হয় 100%, দেন 30% কারেকশন দেওয়া শেষ, 100% আসলে সে 145 যেতে পারে। আর আমাদের ডাবলিং এর থেকে আমার পছন্দ ফিবোনাচি বলে হচ্ছে 1,20,000 থেকে 1,40,000 এর ভিতরে। ওকে, আপনাদেরকে সুন্দর খেলতেছে দ্য 3 peaks and the domed house। এটা নিয়ে আমার ফ্রেন্ড সার্কেল একটু আর্গুমেন্টস হয় দ্যাট ইউ ক্যানট হ্যাভ যে এত ছোটগুলা 3টা পিক অ্যান্ড এত বড় বড় একটা ডোমড হাউস। সো এটা যদি একটা পিক হইতো
তাহলে আমি এগুলো মানতে পারতাম। সো এটা নিয়ে আর্গুমেন্ট হচ্ছে, বাট ওরা জর্জ লিন্সের অনেক থিওরি নিয়ে আসছে। থিওরিতে ইট ডাজ মেক সেন্স, 240 আর ঠিক ডাবলিং যদি মিলায় তাহলে 480 বার হয়। 480 বার মানে 2026-এর ফেব্রুয়ারির ভিতরে আমাদের ক্র্যাশটা আসবে। টপ শুড বি ফাউন্ড নো লেটার দেন November of 26, রাইট? November of 26। সো এগুলা হিসেব করেই মিলাই। দিস ইজ ওয়াই বারবার বলি যে এন্ড অফ দ্য ডে দিস ইজ ট্রুলি সাকসেস হচ্ছে একটা প্রসেস। আমি বারবার বলছি, ইটস অনলি 20% অফ হোয়াট ইউ নো অ্যান্ড 80% হু ইউ নো। কাকে চিনেন, কার সাথে মিশেন, কার সাথে চলেন, কার ইনফরমেশন আপনার ভালো লাগে। এবং আপনাদেরকে বলেছি ইটস আ প্রসেস, বিকজ গাছ লাগালে একদিনে হয় না, রাইট? তো সাকসেসও একদিনে আসবে না, ইটস আ প্রসেস। আপনার প্র্যাকটিস থাকতে হবে, শিখতে হবে, চর্চা করতে হবে, রাইট? তাহলে আলটিমেটলি এটা রেজাল্ট দিবে। আর লাখ ধরে তো ওই যে ওম ধরছিলাম যখন 0.02, লিটল ডিড আই নো যে এটা 16,000% দিবে, রাইট? বাট ঢুকে গেছিলাম। ওই লাখ কয়টা পাইছি? সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আশা করি কিছু বুঝতে পেরেছেন হাউ সাকসেস ইজ মেড থ্রু প্রসেস। আর লাখ কিছুটা থাকবে যেগুলো ধরলে লেগে গেল, বাট আমি যে টাকাটা বিটকয়েনে ঢেলেছিলাম সে টাকাটা তো ওমে ঢালার সাহস জীবনে হবে না। যদি ওই টাকাটা ওমে ঢালতাম তাহলে আমি না, আমার নেক্সট জেনারেশন বসে বসে খেতে পারত। ব্যাপারটা হবে ওরকম। যখন কয়েনটা হবে শিট কয়েন, আপনার ইনভেস্টমেন্টটা হবে শিট অ্যামাউন্ট। যখন কয়েনটা হবে ভালো অ্যামাউন্ট, তখন আপনার রিস্ক টু রিওয়ার্ডও কমে আসবে, বাট আপনার রিস্ক তত বেশি নিতে পারবেন, রাইট? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ গেম অফ রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে, অ্যান্ড এ গেম অফ সাইকেলস। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক দিবেন। কমেন্টের আশায় থাকলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টার্গেট ফিল হলে। ভালো থাকবেন। ক্রিপ্টো দাদা আউট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।